অনুযায়ী বুক অফ ইজেকিল 18 অধ্যায়ের 20 ও 21 অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে, কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না। আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না, আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না। পবিত্র কোরআনে একই ধরনের কথা রয়েছে, বিভিন্ন জায়গা আছে। পবিত্র কোরআনে সূরা নামের 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা ফাতিরের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না। একই কথা ইজেকিল 18 অধ্যায়ের 20 অনুচ্ছেদ। তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। প্যাস্টর তার লেকচারে একটা উদাহরণ দিলেন, নবী ইব্রাহিমের সেই গল্পটা, যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন, আর প্যাস্টরের সাথে আমিও একমত, আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন। আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি দিলেন একটা ভেড়া। তার মানে আল্লাহ তাআলা ন্যায়বান, তিনি তার নবীকে পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি। তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায়। আর চিন্তা করেন, এখানে দেখবেন আল্লাহর নবী যীশু খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য। এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে। বংশ পরম্পরায় পাপ আসে না। যদি আদম আলাইহিস সালাম পাপ করেন, তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না। এবার আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একজন ধনী লোক, তার অনেক ভৃত্য আছে, তিনি তাদের বলেন তোমরা ভুল করো না, তারপরও তারা ভুল কাজ করে। তখন লোকটা বলল, দেখো আমার ছেলে, তাকে আমি ভালোবাসি। তারপর ছেলেটাকে মেরে ফেললো। তারপর লোকটা বলল, তোমরা সব ভৃত্যরা তোমরা চুরি করতে, তোমরা মানুষ ঠকাতে। এখন এটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য, আর তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা পাপ মুক্ত। এটা কি যৌক্তিক? ভৃত্যরা চুরি করলো, মানুষ ঠকালো, তারা তাদের প্রভুর ক্ষতি করলো। প্রভু বলল, চিন্তা নেই, এই যে আমার ছেলেকে মেরে ফেললাম, এখন বদলানোর প্রয়োজন নেই, শুধু এটা বিশ্বাস করো, মানো আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য, আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আল্লাহ তাআলা নিজের ছেলেকে মারলেন। আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে, আমরা মানি না যিশু আল্লাহর ছেলে। ভালো মানুষ হিসেবে, আল্লাহর একজন রাসূল হিসেবে তাকে মানি, তিনি আল্লাহর রাসূল। এভাবে বললে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16 অধ্যায়